তোমরা কেন ইংলিশে কথা বলতে পারছো না? তোমাদের এইভাবে ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের কিছু বাক্য নিয়ে এসেছি। এই বাক্যগুলো তোমাদের ইংলিশে কথা বলতে খুব সাহায্য করবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো, ঠিক আছে? দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখে নাও। অতীতে কোনো একটা কাজ চলছিল বা ঘটছিল বোঝালে ওটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে? ফর এক্সাম্পল, আমি লিখছিলাম, তারা স্কুল যাচ্ছিল, সে খাচ্ছিল, তারা পড়ছিল, তুমি টিভি দেখছিলে, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বৃষ্টি হচ্ছিল, তারা খেলছিল, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ওকে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে এই স্ট্রাকচারটা আমি এখানে দিলাম, তোমরা এটাকে মনে রাখবে। এখানে কি লেখা আছে? সাবজেক্ট, তারপরে দেখো ওয়াজ বা ওয়ার, তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, ওকে? অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়, বুঝতে পেরেছ? আর অবজেক্ট হবে অলওয়েজ মেন ভার্বের পরে, ওকে? দেখো এবার এখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি। দেখো, আমি একটি কবিতা লিখছিলাম, আমরা স্কুল যাচ্ছিলাম, তারা ইংরেজি শিখছিল, সে ক্রিকেট খেলছিল, মেয়েটি নাচছিল, ছেলেটি তাকে ডাকছিল, শিক্ষক ইংরেজি শেখাচ্ছিলেন, মেয়েগুলি বাংলা লিখছিল, তারা সিনেমা দেখছিল, লোকটি একটি কাজ করছিল, পাখিগুলি আকাশে উড়ছিল, মা রান্না করছিলেন, ছাত্রছাত্রীরা ক্লাসে চিৎকার করছিল, তিনি আমাদের ইংরেজি শেখাচ্ছিলেন, মেয়েটি গরিব লোকটিকে সাহায্য, ঠিক আছে? তো এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো, ঠিক আছে? দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রতিদিন 5টা 10টা করে বাক্য নিজে থেকে বলার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, ইউ আর ওয়াচিং এমএএস টিচিং অ্যান্ড আই এম ইয়োর ট্রেনার। ওয়াচ দিস ক্লাস টিল দ্য এন্ড, ওকে? আমি একটি কবিতা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ পোয়েম। আমরা আমরা স্কুল যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং টু স্কুল। তারা ইংরেজি শিখছিল, দে ওয়ার লার্নিং ইংলিশ। সে ক্রিকেট খেলছিল, হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। মেয়েটি নাচছিল, দ্য গার্ল ওয়াজ ড্যান্সিং। ছেলেটি তাকে ডাকছিল, দ্য বয় ওয়াজ কলিং হিম অর হার। শিক্ষক ইংরেজি শেখাচ্ছিলেন, টিচার ওয়াজ টিচিং ইংলিশ। মেয়েগুলি বাংলা লিখছিল, দ্য গার্লস ওয়ার রাইটিং বেঙ্গলি। তারা সিনেমা দেখছিল, দে ওয়ার ওয়াচিং সিনেমা। লোকটি একটি কাজ করছিল, দ্য ম্যান ওয়াজ ডুইং এ ওয়ার্ক। পাখিগুলি আকাশে উড়ছিল, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। মা রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং। ছাত্রছাত্রীরা ক্লাসে চিৎকার করছিল, দ্য স্টুডেন্টস ওয়ার শাউটিং ইন দ্য ক্লাস। তিনি আমাদের ইংরেজি শেখাচ্ছিলেন, হি ওয়াজ টিচিং আস ইংলিশ। মেয়েটি গরিব লোকটিকে সাহায্য করছিল, দ্য গার্ল ওয়াজ হেল্পিং দ্য পুয়ার ম্যান, ওকে? ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ, ওকে? এখন আমি তোমাদের এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে দেখাবো, ঠিক আছে? দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি। দেখো, আমি কি একটি কবিতা লিখছিলাম, আমরা কি স্কুল যাচ্ছিলাম, তারা কি ইংরেজি শিখছিল, সে কি ক্রিকেট খেলছিল, মেয়েটি কি নাচছিল, ছেলেটি কি তাকে ডাকছিল, শিক্ষক কি ইংরেজি শিখাচ্ছিলেন, মেয়েগুলি কি বাংলা পড়ছিল, তারা কি সিনেমা দেখছিল, লোকটি কি একটি কাজ করছিল, পাখিগুলি কি আকাশে উড়ছিল, মা কি রান্না করছিলেন,
ছাত্রছাত্রীরা কি ক্লাসে চিৎকার করছিল? তিনি কি আমাদের ইংরেজি শেখাচ্ছিলেন? মেয়েটি কি গরিব লোকটিকে সাহায্য করছিল? ডিয়ার স্টুডেন্টস, এখন আমি এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব, ঠিক আছে? দেখো, ডিয়ার স্টুডেন্টস, ওয়াচ দিস ক্লাস টিল দ্য এন্ড। ওকে, আমি কি একটি কবিতা লিখছিলাম? ওয়াজ আই রাইটিং এ পোয়েম? আমরা কি স্কুল যাচ্ছিলাম? ওয়ার উই গোয়িং টু স্কুল? তারা কি ইংরেজি শিখছিল? ওয়ার দে লার্নিং ইংলিশ? সে কি ক্রিকেট খেলছিল? ওয়াজ হি প্লেইং ক্রিকেট? মেয়েটি কি নাচছিল? ওয়াজ দ্য গার্ল ড্যান্সিং? ছেলেটি কি তাকে ডাকছিল? ওয়াজ দ্য বয় কলিং হিম অর হার? শিক্ষক কি ইংরেজি শেখাচ্ছিলেন? ওয়াজ দ্য টিচার টিচিং ইংলিশ? মেয়েগুলি কি বাংলা পড়ছিল? ওয়ার দ্য গার্লস রিডিং বেঙ্গলি? তারা কি সিনেমা দেখছিল? ওয়ার দে ওয়াচিং সিনেমা? লোকটি কি একটি কাজ করছিল? ওয়াজ দ্য ম্যান ডুইং এ ওয়ার্ক? পাখিগুলি কি আকাশে উড়ছিল? ওয়ার দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই? মা কি রান্না করছিলেন? ওয়াজ মাদার কুকিং? ছাত্রছাত্রীরা কি ক্লাসে চিৎকার করছিল? ওয়ার দ্য স্টুডেন্টস শাউটিং ইন দ্য ক্লাস? তিনি কি আমাদের ইংরেজি শেখাচ্ছিলেন? ওয়াজ হি টিচিং আস ইংলিশ? মেয়েটি কি গরিব লোকটিকে সাহায্য করছিল? ওয়াজ দ্য গার্ল হেল্পিং দ্য পুয়ার ম্যান? ওকে ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমাদের ইংলিশে বাক্য গঠন করতে হবে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমাদের টপিক হবে পাস্ট পারফেক্ট টেন্স।